সামনেই গণেশ চতুর্থী, তাই গণেশের প্রিয় দু রকমের মোদকের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষাস টেস্টি ট্রিটসে। খুব সহজে মোদক বানাতে হলে আমার ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা বানাবো উকড়িচা মোদক। উকড়িচা মোদক এটি ট্র্যাডিশনাল মোদক রেসিপি। এটি খুব কম ইনগ্রিডিয়েন্টস ও খুব সহজেই তৈরি করা যায়। উকড়িচা মোদক বানানোর জন্য প্রথমেই আমরা একটি কড়াইতে 1 কাপ পরিমাণ জল নিয়ে নেব এবং জলটিকে খুব ভালোভাবে গরম হতে দেবো। জলটি গরম হয়ে গেলে তাতে আমরা 1 পিঞ্চ মতো নুন অ্যাড করব। এরপর আমরা ওই জলটির মধ্যে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো। ঘি দিলে মোদকটি খুব সুন্দর নরম হয়। এবার আমরা খুব ভালো করে জলটিকে মিশিয়ে নেব। তারপর ওই জলটির মধ্যে আমরা ধীরে ধীরে 1 কাপ চালের আটা দিয়ে দেবো। আমি এখানে গোবিন্দভোগ চালের আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়ো বা আটা ব্যবহার করতে পারেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম কমিয়ে রাখবেন এবং ভালো করে মিশাতে থাকবেন। আপনারা চাইলে অনলাইন থেকেও রাইস ফ্লাওয়ার কিনে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটিকে এবার বন্ধ করে দেবো এবং আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। এটি ঠান্ডা হতেও দিতে হবে। আচ্ছা, এই সময় কিন্তু আপনারা কেউ এই আটাটিকে মাখতে যাবে না, তাহলে কিন্তু আপনাদের হাত পুড়ে যেতে পারে। আমি ঢাকনা দিয়ে এটিকে ঠান্ডা ও রেস্ট হতে দেবো খানিকক্ষণের জন্য। এই সময়ের মধ্যে আমরা নারকেলের পুরটিকে বানিয়ে নিতে পারি। নারকেলের পুরটি বানানোর জন্য প্রথমেই আমরা একটি কড়াইতে 1 চামচ পরিমাণে ঘি দেবো এবং 1/2 কাপ পরিমাণ গুড় নিয়ে নেব। আপনারা যে কোনো গুড় নিতে পারেন, তবে দেখবেন গুড়টি যেন খুব ভালো হয়। এবার আমরা ভালো করে মিশিয়ে দেবো ঘিটির সঙ্গে গুড়টি। ঘি দেওয়ার কারণ হলো গুড়টি যাতে কড়ায় লেগে না যায়। আচ্ছা, গ্যাসটা কিন্তু এই সময় একদম কমিয়ে রাখবেন, নাহলে গুড়টি পুড়ে যেতে পারে। এরপরেই আমরা এই গুড়টির মধ্যে 1/4 টেবিল স্পুন মতো এলাচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এলাচ গুঁড়ো দেওয়ার পর গুড়টির থেকে খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। আমরা কিছুক্ষণ আরও গুড়টিকে ভালোভাবে নাড়াতে থাকবো। আপনারা কিন্তু খুন্তি চালানো থামাবেন না, তাহলে কিন্তু গুড়টি পুড়ে যেতে পারে। দেখুন গুড়টি কি সুন্দরভাবে গলে গেছে। এরপর আমরা এই গুড়টির মধ্যে 1 কাপ পরিমাণে নারকেল কুড়োনো দেবো। আপনারা চাইলে অনলাইন থেকে কোকোনাট পাউডারও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা খুব ভালো করে নারকেলটি গুড়ের সাথে মিশিয়ে নেব। তবে হ্যাঁ, বেশিক্ষণ কিন্তু এটিকে রান্না করবেন না। বেশিক্ষণ রান্না করলে নারকেলটি শক্ত হয়ে যাবে। আমরা কিন্তু এই নরম অবস্থাতেই নারকেলটিকে তুলে ফেলবো। এরপরে 1 চামচ মতো ঘি দিয়ে আমরা এই নারকেলটি ঠান্ডা হতে দেবো। অন্যদিকে আমাদের চালের আটা ঠান্ডা হয়ে গেছে। চলুন এবার এটিকে মেখে একটি মণ্ড তৈরি করে নিই। দেখুন মণ্ডটি কতটা নরম হয়েছে। আমি হাতে নেওয়ার পরেও আমার হাতে কিন্তু কিচ্ছু লেগে থাকছে না। চলুন এবার এই মণ্ড থেকে এবার আমরা মোদক তৈরি করে ফেলি। আমি এখানে সব কিছু হাতের সামনে নিয়ে নিচ্ছি। নারকেলের পুর, মণ্ড ও ঘি নিয়ে নিচ্ছি। এবার একটি মোদক মোল্ড নিয়ে নেব। আমি যেহেতু হাতে মোদক বানাতে পারি না, তাই মোদক মোল্ডের ব্যবহার করছি। আপনারা যদি হাতে বানাতে পারেন তাহলে আপনাদের মোদক মোল্ডের কোনো দরকার নেই। মোদক মোল্ডে ভালো করে প্রথমে ঘি মাখিয়ে নেব। তারপর একটি মণ্ড থেকে ছোট্ট মণ্ড নিয়ে আমরা একটু বল তৈরি করে মোল্ডের ভেতরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে প্রেস করে নেব। মোল্ডের ভেতরে একটু জায়গা করে নেবেন। দেখুন আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবে করবেন। এবার ওই ফাঁকা জায়গাটিতে নারকেলের পুরটি দিয়ে দেবো। এবার আবার একটু মণ্ড নিয়ে আমরা জায়গাটিকে ভালো করে ফিল করে দেবো। এই কাজটি একটু ধৈর্যের সাথে করবেন। ভালো করে ফিল না করলে কিন্তু স্টিম হওয়ার সময় মোদকটি ফেটে যাওয়ার প্রবণতা থাকতে পারে। দেখুন এবার আমি খুলে দেখাচ্ছি মোদকটি ঠিক কতটা সুন্দর লাগছে। দেখুন মোদকটি ঠিক কতটা সুন্দর আর পারফেক্ট তৈরি হয়েছে। এইভাবে আমি বাকি মোদকগুলোকেও তৈরি করে নিচ্ছি। এবার আমি একটি স্টিমার নিয়ে নেব। এবার স্টিমারের মধ্যে আমি ভালো করে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে অয়েলও ব্রাশ করে নিতে পারেন। ভালো করে ঘি ব্রাশ না করলে আমাদের মোদকগুলো আটকে যাবে এবং তোলার সময় মোদকগুলো ভেঙে যাবে। আমার ঘি ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি একে একে আস্তে আস্তে স্টিমারের মধ্যে মোদকগুলোকে বসিয়ে দেবো। আমি এখানে টোটাল 5টি মোদক একসাথে স্টিম হতে দিচ্ছি। আপনাদের স্টিমার যদি আরও বড় হয় তাহলে আপনারা আরও বেশি মোদক স্টিম হতে দিতে পারেন। দেখুন আমরা একে একে মোদকগুলো স্টিম হওয়ার জন্য বসানো হয়ে গেছে। এবার একটি গরম জলের পাত্রের ওপরে স্টিমারটিকে আমরা বসিয়ে একটি ঢাকনা দিয়ে দেবো। আমরা 10 মিনিটের জন্য আমরা মোদকগুলোকে স্টিম হতে দেবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা মোদকগুলোকে নামিয়ে নেব। একটি চিমটির সাহায্যে আমরা মোদকগুলোকে আস্তে আস্তে তুলে নেব। মোদকে এখন হাত দিতে যাবেন না।
হাত দিতে গেলে কিন্তু হাত পুড়ে যাবে। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে আমাদের মোদকগুলো। 1 কাপ চালের আটা দিয়ে টোটাল আমাদের বড় বড় 9 পিস মোদক তৈরি হয়েছে। আমাদের ট্র্যাডিশনাল মোদক একদম তৈরি। ওপর থেকে আমরা এবার একটু ঘি ছড়িয়ে দেবো। তাহলে দেখুন কি সহজেই আমরা রেসিপিটা বানিয়ে ফেললাম। চলুন এবার আমরা আমাদের সেকেন্ড রেসিপি বানাই, সেটি হলো এটিকে আমরা কাজু মোদকও বলতে পারি। এটি বানানো খুব সহজ আর এটি দেখতেও খুব সুন্দর হয়। কাজু মোদক বানানোর জন্য প্রথমে আমরা একটি বোল নিয়ে নেব এবং বোলটির মধ্যে আমরা 1 কাপ কাজু পাউডার দেব। আপনারা চাইলে অনলাইন থেকেও কিনে নিতে পারেন বা মিক্সিতে 1 কাপ কাজু গুঁড়ো করে ছেঁকেও তা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধাই নেই। এই কাজু গুঁড়ো দেওয়ার পর এবার আমি 1/2 কাপ পরিমাণ মতো মিল্ক পাউডার দিয়ে দেবো। মিল্ক পাউডার দেওয়ার পর এই দুটিকেই কিন্তু আমাদের ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আমাদের এটি মেশানো হয়ে গেছে, দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটি কড়াইতে আমরা 1 কাপ পরিমাণে জল দিয়ে দেবো। জলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমরা চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে পাউডার সুগার ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি, আমি এরপর আরও কয়েকটা জিনিস মিশিয়েছিলাম কিন্তু দুঃখজনকভাবে সেটা আমার রেকর্ড হয়নি, তাই আমি যা যা মিশিয়েছিলাম তা আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর চিনিটি গলে গেলে আমরা এর মধ্যে 4 থেকে 5টি কেশর দিয়েছিলাম এবং 1/4 টেবিল স্পুন মতো এলাচ গুঁড়ো দিয়েছিলাম আর 1 চামচ মতন ঘি দিয়েছিলাম। এবার এগুলিকে ভালো করে মেশাতে হবে। দেখুন এই চিনির শিরাটা কিন্তু খুব মোটা বা পাতলা হলে চলবে না। দেখুন আমার ভিডিওতে যেরকম আছে একদম পারফেক্ট এরকম হতে হবে। কাজুর গুঁড়োটা এবার আমরা আস্তে আস্তে মিশিয়ে দেবো। এবার আমরা কাজুর গুঁড়োটা মিশিয়ে দেবো এবং কাজুর গুঁড়োটা মিশিয়ে কিন্তু আমাদের খুব ভালোভাবে নাড়তে হবে, খুন্তি নাড়ানো যেন থামে না। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমরা একদম কমিয়ে দেবো। দেখুন প্রথমে মনে হবে এটি একটু শুকনো হয়ে গেছে, অনেকে এই সময় জল মিশিয়ে দেয় কিন্তু আপনারা কিন্তু মেশাবেন না। ভালো করে দেখুন, আমারটাতেও কিন্তু জলের দরকার নেই। ভালো করে মেশানোর পর যদি মনে হয় তখন 1 থেকে 2 চামচ জল বা দুধ এখানে মিশিয়ে দেবেন। আর বেশিক্ষণ এটাকে রান্না করা যাবে না, নাহলে শক্ত হয়ে যাবে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এই সময় যেহেতু আমরা এটাকে ভালো করে মাখতে পারবো না, সেহেতু আমাদের এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দেখুন আমার এবার কাজুর পেস্টটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে একটি বোলের মধ্যে তুলে নেব। বোলের মধ্যে তোলার পর চলুন এবার আমরা মোদক তৈরি করি। আচ্ছা, আমি এখানে সাজানোর জন্য কয়েকটি জিনিস নিয়ে নিয়েছি। গোলাপের পাপড়িগুলোকে আমি কেটে নিয়েছি, পেস্তা আর আমন্ড কুচিয়ে নিয়েছি আর আমি ঘিও নিয়ে নিয়েছি। সব কিছু একসাথে যদি থাকে তাহলে মোদক বানাতে খুব সুবিধা হয়। এবার আমি একটি মোদক মোল্ড কিনে নিয়েছি। আমি এটি দোকান থেকে কিনেছি। যেহেতু আমি মোদক বানাতে পারি না সেহেতু আমি মোল্ড ব্যবহার করছি। যারা হাত দিয়ে মোদক বানাতে পারেন তারা হাত দিয়ে করবেন, আর যারা পারেন না তারা দোকান থেকে বা অনলাইন থেকে কিনে নেবেন। এরপর আমি মোল্ডের মধ্যে ভালো করে ঘি লাগিয়ে নেব। ভালো করে ঘি না লাগালে কিন্তু কাজুর মিশ্রণটা মোল্ডেই আটকে যাবে, ফলে এটি দেখতেও খুব খারাপ লাগবে। তাই জন্য আমরা ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি। এবারে আমরা মোল্ডের ওপরেই পেস্তা, আমন্ড এবং গোলাপের কিছু পাপড়ি দিয়ে মোল্ডের ওপর দিয়ে দেবো। দেখুন আমি সুন্দরভাবে মোল্ডের ওপর দিয়ে দিয়েছি। এবার কাজুর পেস্ট্রির থেকে একটি ছোট্ট বল মতো নিয়ে আমরা মোল্ডের ওপর দিয়ে সেটিকে প্রেস করে মোল্ডের শেপে দিয়ে নেব। দেখুন আমি এখানে কীভাবে প্রেস করে করে মোল্ডের শেপটা দিচ্ছি। আমি আর একটা সাইডেও সেম জিনিস করব। এই জিনিসটাকে না একটু প্রেস করে করে করবেন, তাহলে দেখবেন আপনাদের মোদকটা পুরো পারফেক্ট আর খুব সুন্দর দেখতে লাগবে। এবার দেখুন আমি দুটোকে একসাথে আটকে দিয়ে ভালো করে চেপে চেপে বা প্রেস করে বাকি এক্সট্রা যেটুকুনি আছে ওটাকে বার করে দেবো। সুন্দরভাবে চেপে চেপে মোল্ডটিকে শেপ দেবেন। দেখুন আমার এটা কত সুন্দর হয়েছে। এবার আমি মোল্ডটিকে আপনাকে খুলে দেখাবো যে আমার এটা কেমন হয়েছে।
দেখুন আমার মোদকটি কি সুন্দর লাগছে, একদম পারফেক্ট লাগছে। এইভাবেই আমি সব কাটা মোদক তৈরি করে নেবো। 1 কাপ কাজুর পাউডার দিয়ে আমার মোট 6টি মোদক তৈরি হয়েছে। চলুন এবার যার জন্য এত কিছু বানানো তার কাছে যাই। বাপ্পাকে এবার ভোগ দেওয়া যাক। আমি আমার বানানো মোদক দিয়ে বাপ্পাকে ভোগ দিলাম, আপনারাও বাড়িতে বানিয়ে তাকে ভোগ দেবেন। এটি আমার প্রথম ভিডিও, তা আমি বাপ্পার আশীর্বাদ নিয়ে ভিডিওটাকে আপলোড করলাম। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।